ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছিল, রক্তাক্ত করেছিল এবং যারা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে একটা সাময়িক বহিষ্কারাদেশ বিষয়ে একটা তালিকা করা হয়েছে। তো সেই তালিকার মধ্যে আমরা দেখতে পেয়েছি মাত্র 128 জনের নাম সেখানে রয়েছে, অথচ যে দুইটি মামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে প্রায় 400 অধিক শিক্ষার্থীর নাম সেখানে রয়েছে। স্যার সমন্বয়ক না কেন স্যার প্রত্যেকটা হলে কমিটি করা মানে লিস্ট করা হয়েছে স্যার, কারা হামলা ছিল, কারা তার কারা কারা এবং এটা স্যার 29 তারিখ থেকে আমরা কাজ করব স্যার, যেখানে কাজ করেন আমি বলি স্যার আপনারা যদি 5 তারিখ করেন তার মধ্যে সুবিধা আমার স্যার জাবির ঢাকা সৈকত কিভাবে আসে না স্যার, মেহেদী হাসান শান্ত কিভাবে আসে না, 71 হলের সন্ত্রাসী ইউনুস কিভাবে আসে না, যৌবনের হলের সন্ত্রাসী রানা কিভাবে আসে না, ইউনুস কিভাবে আসে না। আমাদের এই প্রতিবেদনের শুরুতে একটা ন্যারেটিভ আছে, সেখানে যারা যারা এই ষড়যন্ত্রের পরিকল্পনাকারী তাদের নাম আছে, ওটার মধ্যে ওদের তালিকা আসে না। আমরা কিন্তু একটা ফ্যাক্ট ফাইন্ডিং এবং আমাদের মাথায় কিন্তু এটা আছে যে আলটিমেটলি একটা তদন্ত কমিটি হবে সিন্ডিকেটের, এবং সেখানে আমরা আরো বড় পরিসরে কাজ করতে পারবো। আমরা যেটা চাই তোমাদের হেল্প, কারণ আমরা কিন্তু অনেককে চিনি না এখানকার। কিন্তু স্যার ফাইন্ডিং এ তো অস্ত্রধারীরা আগে আসবে। আচ্ছা আমি বলি অস্ত্রধারী মানে কি? ফায়ার আর্মস। আমরা যতটুকু পারছি আমাদের কাছে যে এলিগেশন গুলো আসছে, আমরা তো এলিগেশন উপর কাজ করছি, প্রত্যেকটা এলিগেশনকে আমরা স্যার আপনার কাছে ফুটেজ ছিল না কোনো স্যার ভিডিও ফুটেজ আপনার কাছে ফুটেজ ছিল না স্যার স্পষ্ট শোনো, ফুটেজ থেকে তো আমাদের চিনতে হবে এটা তুমি আবার স্যার আমরা তো স্যার স্ব হলের প্রভোস্টের কাছে আমরা স্যার স্ব হলের প্রভোস্টের কাছে ব্যাচ ওয়াইজ যে 20 21 19 18 19 কারা হামলাকারী, কারা হামলায় জড়িত না কিন্তু হলে থাকতে পারবে না, আর কারা মামলা অন্তর্ভুক্ত, এই 3-4টা স্যার ক্যাটাগরিতে ওদেরকে সেগমেন্টেড করা হয়েছে স্যার। স্টিল খুব ফাইন। আমরা আমাদের সহপাঠী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বয়কট করছি, এমন অনেক তালিকাও আসে। আমরা সব ডিপার্টমেন্টে চিঠি পাঠাইছি, কয়েকটা ডিপার্টমেন্ট থেকে আমরা রেসপন্স পেয়েছি, হাতে গোনা। এটা তো প্রশাসনের ব্যর্থতা স্যার, এটা আমাদের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। আমরা প্রত্যেকটা হলে ব্যানার দিয়েছি। এটা স্যার প্রশাসনের এবং দেখো তোমরা কিন্তু খুব কম সংখ্যক আসছো সাক্ষী দিতে স্যার, এখানে আরো আসবে স্যার। আমি তাহলে এখানে স্যার অনেক ছাত্রের নাম আছে স্যার, স্যার এখানে ছাত্রের নাম আছে স্যার 37 জনের নাম এবং ফুটেজ সহ আপনাকে পাঠিয়েছি স্যার। আমি বলি এই ভাই এদের বেশিরভাগের নাম ওখানে এখানে স্যার স্যার 15 জন আছে 37 স্যার এই তালিকায় ছাত্রের নাম আসছে। আমরা জানি যে হামলার পেছনে ভাই থামেন না, হামলার পেছনে অনেক শিক্ষকের ইন্ধন ছিল, অনেক কর্মচারী ইন্ধন ছিল স্যার। আলাদা কমিটি হইছে স্যার এই কমিটিটা কয় পাবো না স্যার, আমরা স্যার 7 মাস আন্দোলন 7 মাস হয়ে গেছে এখন কয় পাবো স্যার এগুলো স্যার। এটা আপনাদের পুরোপুরি ব্যর্থতা প্রকাশিত হইছে। আমার প্রতিবেদনে আমি দুইজন শিক্ষকের নাম বলছি, কোন প্রতিবেদন তৈরি করব না যেটা কোর্টে গিয়ে টিকবে না। একটা হচ্ছে ইমোশন আর একটা হচ্ছে ফ্যাক্ট, কোর্টে যেটা টিকবে। আমাদের আবেগী হয়ে কিন্তু লাভ নেই স্যার। আরেকটা স্যার সম্পর্ক প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা ধরেন যে তালিকায় নাম দিয়েছেন এবং তাদের আত্মসমর্থনের সুযোগও দেবেন, তাহলে স্যার মানে আপনারা শিওর না হয়তো কেন নাম দিলেন স্যার? যে ছেলেটা নাম আসছে যে ছেলেটা নাম আসছে আমি বলি স্যার, যা নাম আসছে সে হামলা জড়িত এমন যে নাম আসে তার জন্য একটা স্যার মানহানি করুন না, তারপর স্যার কমিটির নাম আসছে। এটাই নিয়ম, সারা পৃথিবীতে এটা নিয়ম। একটা লোক যার বিরুদ্ধে অভিযোগ আগে থেকে অ্যারেস্ট করে না, বিচার তো পরে হয়। আচ্ছা ঠিক আছে। এভাবে করার পরও কিভাবে হল ওয়াইজ যে তালিকা করা হয়েছে ছাত্রলীগের যে যারা হামলা করছিল তাদের নাম কেন বাদ পড়ছে স্যার? আমাদের কিন্তু বুঝতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায়িত্ব তো আপনাদের। আমি যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে, যারা সমন্বয়ক ছিল, আমি রিলায়েন্টলি তাদেরকে বলছি আমাদেরকে দাও এগুলি। স্যার সমন্বয়ক না কেন প্রত্যেকটা হলে স্যার প্রত্যেকটা হলে কমিটি করা মানে লিস্ট করা হয়েছে স্যার, কারা হামলা ছিল, কারা তার কারা কারা। এখানে আমরা মূলত আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল একটি তালিকা প্রকাশ করা হয়েছে যারা 15 জুলাই এবং জুলাই মাস জুড়ে ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছিল, রক্তাক্ত করেছিল এবং যারা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে একটা সাময়িক বহিষ্কারাদেশ বিষয়ে একটা তালিকা করা হয়েছে। তো সেই তালিকার মধ্যে আমরা দেখতে পেয়েছি মাত্র 128 জনের নাম সেখানে রয়েছে, অথচ যে দুইটি মামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে প্রায় 400 অধিক শিক্ষার্থীর নাম সেখানে রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থানের পরপরই যখন ক্যাম্পাসে ফিরেছি তখন আমরা হল ভিত্তিক তালিকা করে যে সকল সন্ত্রাসীরা হামলার সাথে জড়িত ছিল শিক্ষার্থীরা তাদের তালিকা করে প্রশাসনের কাছে, হল প্রশাসনের কাছে সে তালিকা জমা দিয়েছিল এবং এখানে স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে, ছবি রয়েছে, ক্যামেরা
মিডিয়ার যে সকল ভিডিও ফুটেজ গুলো রয়েছে সেখানে থেকে তাদেরকে চিহ্নিত করার মতো এই ধরনের একটি মানে ডকুমেন্টস থাকার পরেও এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রয়েছে তার মাত্র 128 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, তাও 7 মাস পরে। তা আমরা এর প্রতিবাদে আজকে এখানে এসেছি। আমরা এখানে দেখতে পেয়েছি যে তানভীর হাসান সৈকত সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক কুখ্যাত সন্ত্রাসী রয়েছে, শান্ত, তারপরে মাহবুব সহ আর অনেকের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। আমরা শিক্ষার্থীরা আজকে এখানে জানতে এসেছি কেন এই তালিকা অসম্পূর্ণ এবং এখানে কেন এই ধরনের কুখ্যাত সন্ত্রাসীদের নাম বাদ পড়েছে তারই জবাব জানার জন্য আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। আমরা এখানে প্রক্টর মহোদয় এসেছেন এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির হেড যিনি ছিলেন স্যার এসেছেন। আমাদেরকে বলেছেন যে উনাদের যে তালিকা রয়েছে এটি চলমান একটি প্রক্রিয়া, আরো এটি বর্ধিত করা হবে। কিন্তু আমরা আমাদের যে এটি উদ্বেগের বিষয় যে 7 মাস পরেও মাত্র একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করার মাধ্যমে এটির মাধ্যমে আমরা মনে করছি যে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল সেই সকল সন্ত্রাসীরা তারা আইনের থেকে হচ্ছে দোহাই দিয়ে হচ্ছে বিভিন্নভাবে পালিয়ে যেতে পারে, অথবা হচ্ছে তারা এই আইনের আশ্রয় নিতে পারে, অথবা হচ্ছে এখান থেকে তারা ছাড় পেয়ে যেতে পারে। সেজন্য আমরা আজকে এখানে এসেছি এবং আমরা আমাদের দাবি জানাচ্ছি যে অনতি বিলম্বে এই যে আগামী 24 ঘন্টার মধ্যে একটি বিবৃতি দিতে হবে যে এখানে কেন এটি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে কেন এই তালিকা অসম্পূর্ণ এবং এটির মধ্যে ভুল ভ্রান্তি যেগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা প্রদান করতে হবে। এর পাশাপাশি কিভাবে এদের বিরুদ্ধে কতদিনের মধ্যে হচ্ছে পদক্ষেপ নেওয়া হবে, বাকি যারা এই তালিকার বাহিরে রয়েছে তাদের বিরুদ্ধে কতদিনের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। সে বিষয়ে আমরা হচ্ছে আজকে একটি বিবৃতির জন্য আমরা এবং স্পষ্ট নোটিশ দেওয়ার জন্য আমরা আজকে এখানে দাবি জানিয়েছি। স্যাররা বলছেন যে হচ্ছে এটি খুব শীঘ্রই একটি কমিটি অলরেডি একটি কমিটি গঠন করা হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রাপ্ত তথ্যর ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এটি খুব শীঘ্রই কাজ শুরু করবে। তো তখন হচ্ছে আবার শিক্ষার্থীদেরকে ডাকা হবে, হল ভিত্তিক শিক্ষার্থীদেরকে নিয়ে বসা হবে। তো আমরা চাচ্ছি যে যে বিষয়টি ওনারা আশ্বস্ত করছেন এই আশ্বাসটা যাতে ওনারা খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করেন, এটি এর মধ্যে যাতে আর কোনো ধরনের বিলম্ব না হয় সে বিষয়টি আমরা দাবি করেছি। যে আমাদের কাছেও আসলে এটাই ছিল আমাদের ঘাপলার জায়গা যে এতদিন পরে এসো আন্দোলনে এতদিন পরে এসো মাত্র 128 জনের তালিকা কেন প্রস্তুত করা হলো এবং সেই তালিকাও কেন হচ্ছে আহ, বিতর্কিত আর কি। তো এটা নিয়ে হচ্ছে আমরা এখানে আজকে এসেছিলাম। তো এখানে এসে আমরা প্রশাসনের সাথে কথা বলার মাধ্যমে জানতে পেরেছি যে তারা হচ্ছে এটা নিয়ে কাজ আরো করতেছেন, তাদের কাজ আসলে সমাপ্ত না, এটা হচ্ছে একটা আংশিক তালিকা আমাদের প্রকাশ করা হয়েছে এবং তারা হচ্ছে খুব দ্রুত সময়ের ভেতরেই এই তালিকা পূর্ণাঙ্গ করবেন এবং এই তালিকা থেকে হচ্ছে যারা হচ্ছে ঢাবি ক্যাম্পাসে হামলা জড়িত ছিল তাদেরকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এটা তাদের সাথে আমাদের প্রশাসনের সাথে আমাদের একমত হয়েছে এই ব্যাপারে এবং তারা আমরা আশা করি খুব শীঘ্রই হচ্ছে আমরা একটা পূর্ণাঙ্গ তালিকা পাবো। আমার নাম এবি জুবায়ের, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।